যদি জীবনে তুমি আমাকে কখনো কোনো মুহূর্তে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমাকে যেতে দাও। আর ততক্ষণ এসো না, যতক্ষণ না আমি তোমাকে ডাকছি। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মোর চেয়ে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা কেন এখন বিরহের হঠাৎ এলো আজি, কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি। সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে, কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে। ও কৃষ্ণ কানাই, আজ আমি যা দেখি তা আমি কখনো কল্পনা করিনি। হয়তো তুমি আজ সমস্ত সীমা পার করে দিয়েছ কানাই, কিন্তু এটা কি করে সম্ভব কানাই? রাধা ধারা হয়ে এভাবে বয়ে যাবে যে ও কৃষ্ণকেই নিজের থেকে দূরে করে দেবে। আজ প্রেমের দেবী রাধা প্রেমের মুক্ত নিজেই নষ্ট করে দিল কেন কানাই? এতে রাধার দোষ নেই দাদা, এই সমস্ত ষড়যন্ত্র মামাশ্রী। সবার আগে উনি কঠোর তপস্যা করে মহাদেবের থেকে প্রেমের মুক্ত পেয়েছেন, আর তারপর আয়ানকে দিয়ে সেই মুক্ত রাধা অবধি নিয়ে গেছেন। তার মনোবল, তার আত্মবিশ্বাস এই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে সে বাধ্য হয়ে গেছে এটা মানতে যে ও আমার যোগ্য নয়। আর আজ সেই জন্যই ও প্রেমের মুক্ত ভেঙে দিয়েছে দাদা। কানাই, কতদিন আমরা এইভাবে কংসকে পাপের পর পাপ করে যেতে দেব? কতদিন আমরা ওর এই আতঙ্ক সহ্য করে যাব কানাই? কতদিন ওকে জীবিত থাকতে দেব কানাই? কতদিন? সেই সময় দূরে নেই দাদা। কংসের কাল তার সমক্ষেই আছে আর তার অপেক্ষা করছে। কিন্তু এই সময় কংসর থেকে বেশি চিন্তা আমার রাধাকে নিয়ে। প্রেমের মুক্ত ভেঙে গেছে, সংসার থেকে প্রেম শেষ হতে চলেছে দাদা। আর এর প্রভাব সবার আগে পড়বে স্বয়ং প্রেমের দেবী আমার রাধার উপর। আসুন আজ আমরা কথা বলি এটার বিষয়। হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রিয়।
অত্যন্ত উজ্জ্বল। হীরের উজ্জ্বলতা সবাই চেনে, কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে? অন্য কোনো হীরে দিয়ে এই হীরে পালিশ করা হয়, তবেই এটা সম্ভব হয়। কি ভালো ব্যাপার! নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোলো। এবারে ভেবে দেখুন, কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব? না, তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল। ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায়, কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না। সবার আগে নিজের মন পরিষ্কার করুন, মনকে শুদ্ধ করুন, তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন। এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে। যদি কারোর মধ্যে দোষ দেখেন, তাহলে শুভ কর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন, তাকে সাহায্য করুন। তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না, কারণ আপনি হীরে। অন্য কোনো হীরে পালিশ করতে সাহায্য করুন, ভালো লাগবে। রাধা রাধা। কানাই, রাধার পরিস্থিতি তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আর ও তো নিজেই তোমাকে ওর কাছে যেতে মানা করে দিয়েছে। যতক্ষণ ও না ডাকবে তুমি ওর কাছে যেতেও পারবে না। কে জানে রাধা তোমাকে আর ডাকবে না ডাকবে না। ভুলে গেলেন আপনি দাদা, আমি ত্রেতার রাম নই, দাপরের কৃষ্ণ। কৃষ্ণ যে নতুন নিয়ম বানায়। ঠিক আছে, নিয়ম ভাঙতে পারো, কিন্তু রাধাকে দেওয়া প্রতিজ্ঞাও তুমি ভেঙে দেবে। ও না ডাকলেও চলে যাবে তুমি ওর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, রাধাকে দেওয়া কথা আমায় রাখতেই হবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কি কানাই, তুমি নিজের নাম কেন নিচ্ছ? রাধা আমাকে ডেকেছে দাদা। কিন্তু কি করে কানাই? তুমি তো নিজেই নিজেকে ডাকলে। সেটাই তো বিষয় দাদা, এটা মনে রাখা প্রয়োজনীয় যে কৃষ্ণই রাধা আর রাধাই কৃষ্ণ। আমরা দুজনে আলাদা নই, আমরা সর্বদা এক ছিলাম আর একই থাকবো।